মাছ মারার জন্য দেখো কত বড় জাল বের করেছে আমার দাদা। আর দেখো আমার দুই দিদি কিন্তু এসে দেখো হাতে ইট নিয়ে গামলা নিয়ে বাঁশ নিয়ে দেখো এসেছে মাছ মারবে তার জন্যই। তারপর দেখো এখানে আমার বৌদি ধান বুনেছে, আর ধানগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আগে কিন্তু কখনোই বুনেনি, এবার মানে প্রথম দেখলো কীরকম হয়, শালি ধান বুনলে কীরকম হবে তার জন্যই দেখলো, কিন্তু ভালোই হয়েছে। দেখো জল যদি না আসে তাহলে হবে, আর যদি জল হয়ে যায় তাহলে তো মরেই যাবে। তারপরে এখান দেখো আমার পাকা বুড়ি পানা দিয়ে খেলতেছে কত সুন্দর। তারপরে বাড়ি চলে গেল। আর এখানে দেখো এই যে জলগুলো দেখতে কতটা ভালো লাগতেছে, মনে হচ্ছে যে নদীর জল, নদীর জলের মতো লাগতেছে, কেননা অনেকটাই ধার দেখা যাচ্ছে, মানে ঢেউ উঠছে, তার জন্য মনে হচ্ছে যে নদীর জল। আর এখানে কিন্তু জালগুলো ভালো করে বেঁধে নিল, দেখো ইট বেঁধে নিয়েছে, তারপর বাঁশগুলো বেঁধে নিয়েছে। তারপরে কিন্তু দেখো জালটা ধরে কিন্তু এখন নেমে পড়লো মাছ মারার জন্য। দেখো দুজনে কিন্তু এখন দুদিকে যাবে, মানে চারজন আছে, দুদিকে যাবে দুজন দুজন। এখানে দুই দিদিভাই আর দাদাভাই আর জিজু ছিল, কিন্তু জিজুকে আমি ভিডিওতে নিইনি, কেননা জিজু খালি গায়ে ছিল, তার জন্য মানে ভিডিওতে নেওয়া হয়নি। তারপরে দেখো আমার মা কিন্তু এসে সবাইকে দুটো দুটো করে মানে চকলেট দিল। নারকেল চকলেটগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে দেখো নেমে পড়লো, দাদাভাই আগে নেমে পড়লো, তারপরে এখন দিদি নামবে। এই দেখো দাদাভাই নিচের দিকে ধরেছে আর দিদিভাই উপরের দিকে টেনে টেনে যাচ্ছে, আর দাদাভাই নিচেরটা মানে টেনে টেনে নিয়ে যাচ্ছে। খুবই ভালো লাগে এরকম মাছ মারা দেখে। তো প্রিয় বন্ধুরা, তোমরা কে কীরকম মাছ মারো একটু কমেন্ট করে জানাবে। কেউ কীরকম মাছ মারো মনে হয় মারে, অনেকেই গ্রামের দিকে যারা থাকে তারা এরকম করে মাছ মেরে খায় অনেকেই। দেখো দুদিকে কিন্তু টানতাছে আর জলে পড়ে গেছে, দিদিভাই কিন্তু অনেকটাই মানে জলে পড়ে গেছে। আর এই দিদিভাই তো মানে আঁঠু জলে আছে, দেখো দাঁড়িয়ে আছে, টেনে টেনে আনলো। তারপরে কিন্তু আমি এখন চকলেটটা খাবো, মাছ মারা দেখলাম তার জন্য আর খাওয়া হয়নি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। আর পিছনে ভিউটা দেখো, জাস্ট ওয়াও, আমার তো খুবই ভালো লাগে। দেখো টেনে টেনে এখনও কিন্তু পার পাইনি, টেনেই যাচ্ছে। অনেকটা কষ্ট হয় জাল টানতে এরকম মানে অনেক জলে, তারপরেও মানে মাছ মারবে শখ, তার জন্য কিন্তু নেমে পড়েছে। আর আমার দাদাভাই কিন্তু মাছ মারতে ভীষণই ভালোবাসে। এই দেখো তারপরে বললো যে উঠবে, তার জন্য কিন্তু দিদিভাইকে বললো যে হাতটা টেনে দেওয়ার জন্য। তারপর দিদিভাই কিন্তু হাতটা টেনেও দিল দাদাভাইয়ের, উঠবে তার জন্য। এই যে এখন কিন্তু পাড়টা পেয়ে গেছে দাদাভাই, হাত টানার পর পাড়টা পেয়ে গেছে। এখন জালটা ভালো করে গুছাবে, দেখো গুছিয়ে গুছিয়ে কিন্তু মাছগুলো এক জায়গায় আনবে। দেখো পার পেয়ে গেলো, দাদাভাই কিন্তু উঠে পড়েছে। এখন কিন্তু জালটা টানার অপেক্ষা, এই যে জাল টানতে আছে দেখে নাও, জাল টানা হয়ে গেছে। এখন মাছগুলো ধরবো, আমি কিন্তু এখন বালতি নিয়ে যাব। এই দেখে নাও অনেকটা ছোটো ছোটো মাছগুলো পেয়েছে, বড় মাছ পাইনি, ছোটো ছোটো মাছ।